আজ তৈরি করে দেখাবো খুব সহজে বাড়িতে বেগনি এবং পেঁয়াজি। তার জন্য একটা বেগুন পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নিয়েছি। এই গোল করে বেগুনের সাইজটা বেশ ভালো হয়। আর কিছুটা পেঁয়াজ আর কিছুটা লঙ্কা কেটে নিয়েছি পেঁয়াজের জন্য। এখন আমি বেগুনি করার জন্য বেসনটাকে গুলে নেওয়ার জন্য একটা পাত্রে ঢেলে নিয়েছি। প্রথমে আগে বেগুনিটা করে নেব, তারপর পেঁয়াজিটা করব। এখন বেসনে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখানে, আর অল্প পরিমাণে হলুদ দিলাম, হলুদটা দিলে কালার আসে। আর এখানে দিলাম পরিমাণ মতো জিরে এবং ধনে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে বেসনটাকে ঘন করে সেনে নেব, যেন বেগুনে ভালোভাবে সেই বেটারটা লেগে যায়। জলটা ধীরে ধীরে দেব, যতটা লাগে, একবারই দেব না, না হলে বেশি নরম হয়ে যাবে। আন্দাজ বুঝে বুঝে জলটা দিবেন। এভাবে আমি বেসনটাকে ধীরে ধীরে খুব সুন্দর করে মেখে নেব। বেসনটা গোলার সময় খেয়াল রাখতে হবে অতিরিক্ত পাতলা না হয়, পাতলা হলে আবার বেগুনে সেই ব্যাটারটা লাগবে না। তাই একটু ঘন করে এটাকে সেনে নিতে হবে। বেসনটা আমার প্রায় মাখানো কমপ্লিট হয়ে গেল। দেখতে পাচ্ছেন কি পরিমাণে ঘন করেছি। আর এইদিকে কড়াই বসিয়ে এইদিকে সাদা তেল ঢেলে রেখেছি। তেলটা গরম হয়ে গেছে, তাই ভাপ উঠছে। এখন আমি সেই বেগুনগুলো বেসনে ডুবিয়ে ডুবিয়ে ছেড়ে দেব গরম তেলে। তেলটা অবশ্যই গরম হতে হবে, না হলে সেই বেগুনগুলো ফুলে উঠবে না। এখন একে একে সেই বেগুনগুলো সেই বেসনে ডুবিয়ে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দেব। যতটা স্পেস থাকবে ততটা আন্দাজ মতো ছেড়ে দিবেন। তাছাড়া বেগুনিটা আপনারা লম্বা ভাবে কেটে নিতে পারেন, কিন্তু এই গোল ভাবে কাটলে সাইজটা বেশ ভালো লাগে, তাই গোল করে কেটে নিয়েছি। একবারে 6টা থেকে 7টা দেওয়া যায়, যেহেতু কড়াইটা ছোট। বেশি বড় থাকলে আবার বেশি ভাবে দেওয়া যাবে। এক পিঠটা হয়ে গেলে আরেক পিঠটা ভালোভাবে ফ্রাই করে নেব। একদিকটা হয়ে গেছে, তাই আমি উল্টে দিলাম। এখানে সাদা তেলের জন্য অতিরিক্ত লাল হবে না। আপনারা এই বেগুনিটা সাদা তেল ছাড়াও আপনারা সরিষার তেলেও করতে পারেন, তবে সাদা তেলে করলে তেলটা সেভাবে লেগে থাকে না। এভাবে উল্টে দেখে নিতে হবে দু পিঠটা হয়েছে কিনা। হয়ে গেলে উঠিয়ে নেব। তেল ছেঁকে ছেঁকে উঠিয়ে নিতে হবে ছাঁকনির সাহায্যে। একবার উঠিয়ে নিয়েছি, আবার অল্প অল্প করে আবার সেই বেগুন ব্যাটারে ডুবিয়ে ছেড়ে দেব। এইভাবে আমি সমস্ত বেগুনগুলো এভাবে ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে ফ্রাই করে নেব। তেলটা গরম আছে, তার জন্য দেখতে পাচ্ছেন দিতে মাত্র কিরকম হচ্ছে। তেলটা একদম ফুটছে। এই গরম করে এই বেগুনগুলো ছাড়তে হবে, তবে বেগুনগুলো ঠিকঠাক ভাবে ফুলে উঠবে। দিকটা হয়ে গেছে, এখন উল্টে দিতে হবে।
আমার এখন দুদিকটা বেগুনি ফ্রাই করা হয়ে গেছে। এখন উঠিয়ে নিচ্ছি একে একে। এভাবে সমস্ত বেগুনি রেডি হয়ে গেল একে একে। এখন সেই যেটুকু বেসন মাখানো বেঁচে আছে সেখানে পেঁয়াজ এবং লঙ্কা দিয়ে আর বাকি শুকনো বেসন দিয়ে সেই পেঁয়াজিটা তৈরি করে নেব। তাই এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, পরিমাণ মতো হলুদ, ধনে, জিরে এবং পরিমাণ মতো লবণ, আর শুকনো বেসনটা দিয়ে দিলাম। বেগুনিটা আগে করে নেওয়ার সুবিধা হবে, তারপর যেটুকু বেসন বেঁচে যাবে সেক্ষেত্রে সেখানেই পেঁয়াজিটা তৈরি হয়ে যাবে। এখন এটা একটু শক্ত করে মেখে নিতে হবে। বেশি নরম হয়ে গেলে আবার পেঁয়াজিগুলো কড়া হবে না, তাই একটু টাইট করে সেনে নিতে হবে। এবার এখানে লাস্টে লঙ্কাটা দেওয়া হচ্ছে। সেই গরম তেলেই এখন অল্প অল্প করে সেই আটাগুলো ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিতে হবে। নরম হয়ে গেলে সেটা বসে যাবে, ফুলবে না, করা হবে না। এখন তাই একটু টাইট করে সেনে নিয়েছি। এখন অল্প অল্প করে সে লেচি কেটে দিয়ে দিচ্ছি। এখানে তেলের পরিমাণ কমে গেছে, তাই অল্প করে দেওয়া হচ্ছে। এবার মাঝে মাঝে নেড়ে দিতে হবে যেন নিচে বসে না যায়। নিচ দিকটা প্রায় হয়ে গেছে, এখন উল্টে দিতে হবে। এভাবে ধীরে ধীরে পেঁয়াজিগুলোকে কড়া করে ফ্রাই করে নিতে হবে, তবে আমাদের রেডি হয়ে যাবে পেঁয়াজি। দেখছেন কি সুন্দর কালার এসছে, একদম লাল হয়ে গেছে। এখন উঠিয়ে নিচ্ছি একটা পাত্রে। এবার সেই তেলে বাকি গুলো আবার ধীরে ধীরে ফ্রাই করে নেব। তেল বেশি থাকলে একবারই হয়ে যেত, যেহেতু অল্প আছে আর তেল দিচ্ছি না, সেই তেলেই অল্প অল্প করে সেই বাকি পেঁয়াজিগুলো ফ্রাই করে নেব। নিচ দিকটা হয়ে গেছে, এখন উল্টে দিতে হবে উপর দিকটা ফ্রাই করার জন্য। এখন আমার সেই পরের পেঁয়াজিগুলো ফ্রাই করা হয়ে গেল, এখন সেগুলোকে উঠিয়ে নিচ্ছি। এইভাবে আপনারা খুব সহজেই দুটি রেসিপি তৈরি করতে পারেন, বেগুনি এবং পেঁয়াজি। এই ছিল আজকে দেখানোর বিষয়।